বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। গাজায় ইসরায়েলের চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংহতি সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং ফিলিস্তিনের জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে প্রশাসন। গত ১৮ই মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি শিশু হতাহতের শিকার হচ্ছে। এ সংখ্যা বিশ্বব্যাপী গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়া হচ্ছে। এই বর্বরতার বিরুদ্ধে গোটা বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে মুসল্লিদের ওপর নৃশংস গণহত্যা, বর্বরোচিত হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ সকাল থেকে নগরী জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। পৃথকভাবে এ আন্দোলনে অংশ নেয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী মুহাম্মদিয়া যুব সুন্নির শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী সহ মুসল্লিরা। বিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। তারা আরও বলেন, আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদের বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো নীরবে গণহত্যার সমর্থন দিয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। অবিলম্বে মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে এই গণহত্যার প্রতিবাদের আহ্বান জানান আন্দোলনকারীরা। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ দুপুরে আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন। এ উপলক্ষে আরএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশের প্রধান কাজ অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এই কাজের বাইরেও সামাজিক দায়বদ্ধতা থেকেই হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে নিরলসভাবে কাজ করছে সাইবার ক্রাইম ইউনিট। মোবাইল ফোনের মালিকরা মামলা না করায় অপরাধীদের ধরা যাচ্ছে না। ফলে অনেক সময় বাংলাদেশ থেকে চুরি হওয়া ফোন ভারতেও পাচার হয়ে যাচ্ছে। মামলা হলে এই চক্রকে শনাক্ত করা সম্ভব হবে। পরে তিনি মালিকদের হাতে ফোনগুলো তুলে দেন। অনুষ্ঠানে ৩২টি ফোন হস্তান্তর করেন আরএমপি কমিশনার। এছাড়া আরও ২৭টি ফোন আরএমপির বিভিন্ন থানা থেকেই মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। এ সময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভার সিদ্ধান্ত অনুযায়ী পহেলা বৈশাখ সকাল ৭:৩০টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বর থেকে শোভাযাত্রা বের হবে। সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি রানী ভবানী রাজবাড়ির মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হবে। অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবেন। রাজবাড়ী চত্বরে ২ দিনব্যাপী গ্রামীণ মেলা আয়োজন করা হবে। মেলায় লাঠি খেলা, কাবাডি, বিভিন্ন ধরনের গ্রামীণ খেলার আয়োজন থাকবে। মেলায় উদ্যোক্তাবৃন্দ তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন করবেন। বাংলাদেশ শিশু একাডেমি মেলা প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সরকারি গণগ্রন্থাগার নিজস্ব মিলনায়তনে ১২ই এপ্রিল শিশুদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের মানুষ জৈব সার, ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বিপণনে জড়িত হয়ে ধীরে ধীরে তাদের জীবনযাত্রার মান উন্নত করছে। গত কয়েক বছর ধরে ফসল ও সবজি চাষের জন্য এই সারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদ্যোগটি এই অঞ্চলে রাসায়নিক সারের উপর ধীরে ধীরে ক্রমবর্ধমান চাপ কমাতে অবদান রাখছে। জেলার পবা উপজেলার কারিগরপাড়া গ্রামকে ইতোমধ্যে ১০০% ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী ও ব্যবহারকারী গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, ভার্মি কম্পোস্টিং
কৃষিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক কৃষক এই জৈব সার তৈরি শুরু করেছেন। মূলত রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের কারণে জমির উর্বরতা পুনরুদ্ধারের জন্য ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।